আরে মোটু সাবধানে চালাও। কেমন লাগছে এই নতুন সাইকেল? আমি শুধু তোমার জন্যই এটা কিনেছি। খুব ভালো, চলো দেখা যাক যে কত জোরে ছুটতে পারে। ওকে, এত জোরে না মোটু, সাবধানে। আরে মোটু, এত জোরে না। মোটু ব্রেক মারো, থামাও থামাও, স্পিড কম করো। ব্রেক ভেঙে গেছে, থামছে না। ওরে বাবা, আমার হাড় গোড় ভেঙে দিল রে। কেউ এভাবে সাইকেল চালায়? আসুক একবার মোটু, তোমার নামে নালিশ করব। দাঁড়াও। না, এসে গেছে, নালিশ করো। তোমরা দুজন আমার মারার জন্য উঠে পড়ে লেগেছো দেখছি। সরি ঘাসিটারাম, রাস্তায় গর্তের জন্য এরকম হয়েছে। আমাদের সাইকেলের কি হাল হয়েছে? আমাদের ফুরফুরি নগরের হাল বেহাল, একবার ভাবো। খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। তুমি বলো কি করতে হবে? আইডিয়া, এসো আমার সঙ্গে এসো। এক্সকিউজ মি, আপনারা ফুরফুরি নগরের রাস্তা কেন মেরামত করেন না? এত বড় বড় গর্ত হয়ে গেছে। এই দেখো আমার সাইকেলের কি অবস্থা হয়েছে। আপনারা যখন ফুরফুরি নগরকে এতই ভালোবাসেন তাহলে নিজেরাই রিপেয়ার করে দিন। সন্ধেবেলা মন্ত্রী আসছেন, রাস্তা সারানোর লোকই পাচ্ছি না আমি। রিপেয়ার করতে অনেক টাকা লাগে, আমাদের কাছে টাকা কোথায়? আমি দেব, যত টাকা চাইবেন তত টাকা দেব, যদি সন্ধ্যের মধ্যে রাস্তা রিপেয়ার করে দিতে পারেন তাহলেই। যত টাকা চাইবো অত টাকা পাবো, তাহলে সন্ধ্যের মধ্যে রাস্তা আমরা রিপেয়ার করেই দেব। এটা সাইন করুন, আর আপনাদের যা খরচা হবে তা আমি দেব। সন্ধ্যের মধ্যে রাস্তা রিপেয়ার হওয়া চাই। আরে মোটু, সাইন করার আগে পড়ে তো নিতে যে ওটাতে লেখা কি আছে। আমি বলে দিচ্ছি এখানে কি লেখা আছে। আজ সন্ধ্যের মধ্যে আপনারা রোড রিপেয়ার না করলে আপনাদের 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। 10 লাখ জরিমানা? পাতলু তাড়াতাড়ি চলো, অনেক কাজ করতে হবে। প্রথমে গিট্টি পাথর ঢালো, তারপর রোড রোলার চালিয়ে রোডটাকে প্লেন করো, তারপর ওতে পিচ ঢেলে শুকিয়ে দাও। হয়ে গেল রোড তৈরি। পাতলু চলো, আগে গিট্টি পাথর দিয়ে গর্তগুলোকে ভরে দিই। ভেরি গুড, খুব ভালো। এবার রোড রোলার স্টার্ট করা যাক। তোমরা দুজন ধাক্কা মারো। আমার 20 বছরের অভিজ্ঞতা, এরকম রোড রোলার দেখিনি। এটাকে বাদ দাও, আমরা সোজাই গিট্টি পাথরের উপরে পিচ ঢেলে দিই, আর গাড়ি ঘোড়া চললে ওই গিট্টি পাথর নিজের থেকেই দেবে যাবে। বাহ, কি দারুণ আইডিয়া ঘাসিটারাম। তোমরা দুজন এই কাজ করো, আর আমি জরিমানার 10 লাখ টাকার বন্দোবস্ত করতে যাচ্ছি। এখন চলো হাত লাগাও, ইয়ার কি করার টাইম নেই। ঘাসিটারাম, এ কি করলে তুমি? ঘসিটারাম, চাও আর তাড়াতাড়ি 10 লাখের ব্যবস্থা করো। 10 লাখ ছাড়ো, আমাদের বার করো। এক্ষুনি এদিকে এসো, আমরা নড়তে চড়তেও পারছি না। উড়ি বাবা, আমি ওখানে এসে ফাঁসতে রাজি না। আমি ঝটকাকে নিয়ে আসছি, ওই এসে তোমাদের ওখান থেকে বার করবে। তাড়াতাড়ি এসো। কাকেরও এখনই আসা ছিল। হুশ হুশ। রাস্তার মাঝখানে কাকতাড়ুয়া কেন লাগিয়েছে? কে জানে, কি ফানি দেখাচ্ছে। এদের দেখে তো আমাদের বাচ্চারাও ভয় পাবে না। কাও কাও। এই যা যা, হুশ হুর হুর, যা এখান থেকে, ভাগ। যা যা, আরে হুস, হুর।
এরা তো ব্যাটারি লাগানো কাকতাড়ুয়া। এদের মাথায় কোনো বাটন থাকলে সেটা টিপে দিলেই ব্যাটারি বন্ধ হয়ে যাবে। হুস হুস হুর 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 যা 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 বলছে যা। আরে কেউ বাঁচাও! হাই হুস হার হার যা যা। আমার বন্ধুদের ভেবেছিস নাকি? হুস যা। ওই মোটু আমার ছোট ভাই ওখানে ফেসে গেলে কি করে? সে অনেক লম্বা কাহিনী, আগে আমাদের বাঁচাও। হ্যাঁ, আরে তাড়াতাড়ি করো। ধন্যবাদ বড়দা, আপনি আমাদের বাঁচিয়েছেন। আরে ভাই, বড়দাকে না বলে এরকম কাজ করলে তো ফাঁসবেই না। এখন আমি তোমাদের রোড রোলার রিপেয়ার করে দিচ্ছি। ততক্ষণ আমি গিয়ে 10 লাখ টাকার জোগাড় করি। তুমি চুপচাপ এখানে দাঁড়াও আর আমাদের সাহায্য করো। আরে টাইম কোথায় আছে? রোড রোলার তো রিপেয়ার হবে না, জরিমানা তো দিতেই হবে। আমার রোড রিপেয়ার করার 20 বছরের অভিজ্ঞতা আছে। তোমরা দুজন এখন আমার সঙ্গে গিট্টি পাথরের উপরে পিচ ঢালো। রোডের গর্ত ভরার কন্ট্রাক্ট আছে, কিন্তু কিভাবে ভরতে হবে সেই কথা তো এই কন্ট্রাক্টে লেখাই নেই। বারে ঘাসিটা, তুমি তো কামাল করে দিলে। তাড়াতাড়ি চলো, পিচ ঢালো। মন্ত্রী বাবু এসে গেছেন। ভাগ্য ভালো যে রোডটা রিপেয়ার হয়ে গেছে। আরে এইরকম রোড বানিয়েছে, আমার চাকরিটা তো গেল। এই রোড কে রিপেয়ার করেছে? 3-4 ঘন্টার মধ্যে আমি ফেরত আসছি। তার মধ্যে যদি রোড ঠিক না হয় তাহলে সব কটাকে জেলে পুরবো। 3 ঘন্টার মধ্যে? যাকে বলে ইম্পসিবল ইম্পসিবল। ইডলি দোসা সাম্বার। শোনো, একটা ভালো খবর আছে আর একটা খারাপ। কোনটা আগে দেব? খারাপ খবর শোনার মুড নেই, আগে ভালো খবরটা দাও। ও রোড রোলার রিপেয়ার হয়ে গেছে, চাবি ঘোরালে স্টার্ট হয়ে যাচ্ছে। জয় হোক। আরে খারাপ খবরটা তো শোনো। এখন টাইম নেই, অনেক কাজ বাকি আছে। আচ্ছা বলো, কিন্তু তাড়াতাড়ি। রোড রোলার একবার চলতে শুরু করলে আর থামবে না। ওর ব্রেকও আমার কাছে আর অ্যাক্সিলারেটরও আমারই কাছে। ডক্টর ঝটকা, এ আপনি কি করেছেন? থামান এটাকে। এটাকে তো কার বানিয়ে দিয়েছে, এর স্পিড কি করে কম করব? আরে এ কি করছো? কি করছো? বাঁচাও! থামো! আরে এরকম অন্ধকার কেন? আলো কোথায় গেল? আমরা ঝুপড়ির ভেতরে, লাইটের সুইচটা কোথায়? এই দরজা খোলো, তোমাদের আইনের দিব্যি। রাস্তা ঝুপড়ি বানিয়েছো কেন? ওপেন দ্য ডোর ইন দ্য নেম অফ ল। আমি 3 পর্যন্ত গুনবো, তারপর দরজা ভেঙে দেব। 1। মা, ঝুপড়ি এগিয়ে এলো কি করে? এই দরজা 2। মা, এটা আবার এগুলো কিন্তু কি করে? এই শেষবার গুনছি 3। মা, বাপুরে পালাও, এই ঝুপড়ি আমার তাড়া করেছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি? পালাও, বাঁচতে চাও তো পালাও, ঝুপড়ি আমার তাড়া করেছে। পালাও পালাও। আম্মা আম্মা। বাঁচাও! ও চিঙ্গম স্যার, ওকে থামান, ও পাগল হয়ে গেছে। চিঙ্গমের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। মোটু পাতলু স্টপ, আই সে স্টপ। পালাও চিঙ্গম স্যার, বাঁচান। এটা থামছে না। মা, আমি নিজে বাঁচলে তবে না বাঁচাবো। বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও।
আপনাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। দাদা আমাদের ক্ষমা করে দিন প্লিজ। সবাইকে ভেরি ভেরি সরি, কিন্তু সব খারাপ জিনিসের পেছনে ভালো কিছু লুকিয়ে থাকে। ওই দেখো, রাস্তা একদম ঠিক হয়ে গেছে। বাহ, রোড তো একদম রিপেয়ার হয়ে গেছে, একটা কাজও আর বাকি নেই। বাস একটাই কাজ আর বাকি আছে। বাহ, কি সুন্দর রাস্তা বানিয়েছে, ভাবাই যায় না। আমি খুব খুশি হয়েছি। সেই কন্ট্রাক্টরটা কোথায়? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। স্যার, ওনারা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই বিশ্রাম নিতে বাড়ি চলে গেছেন। ওনারা এত কম সময়ে এত ভালো কাজ করেছেন যে আমরা এখানে ওনাদের স্ট্যাচু বসিয়ে দিয়েছি। আর আমরা চাই আপনি নিজের হাতে তাকে মালা পরিয়ে ওনাদের সম্মান জানান। অবশ্যই অবশ্যই, ওনারা মহান কারিগর। ওনাদের মূর্তিতে মাল্যদান করা তো আমার বিশেষ সৌভাগ্য হবে। এই নিন মালা। আমাদের দেশে এই মোটু পাতলুর মতো মহান কারিগরের খুব প্রয়োজন। আমি এই মোড়কে মোটু পাতলুর নাম দিয়ে নামকরণ করলাম। ধন্যবাদ, নমস্কার করবো যে সেই ক্ষমতাও নেই আমাদের। এখন বুঝতে পারলে চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল যাকে বলে ইম্পসিবল। কি কেউ এদের থামাও, কেউ আমাদের বাঁচাও, কেউ তো বাঁচাও।